রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। নিউ ইয়র্ক থেকে বলছি স্যার। জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমি একটা প্রোগ্রামে থাকি, ইসলামী একটা প্রোগ্রামে। তো ওই প্রোগ্রামে যে শুনছি যে তেলাওয়াতের সেজদা যেটা, তো তেলাওয়াতে সেজদা তো তেলাওয়া যে একটা, এটা কি পড়া কতটুকু সঠিক, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। সেজদা তো তেলাওয়া মানে একটা আয়াত আছে, জি ওয়াজহিয়া লিল্লাযী। জি জি আর বুঝছি। সেজদার তেলাওয়াত তো তেলাওয়াত করছেন কে? আপনি নিজে তেলাওয়াত করছেন না অন্যজন তেলাওয়াত করছেন আপনি শুনছেন? না না, যেমন আমি কোরআন তেলাওয়াত করতেছি, যখন সেজদার আয়াতটা আসে তখন এই আয়াতটা পড়া কতটুকু মানে সঠিক, এটা এটা জানতে আয়াত নয়, চাচ্ছিলাম। এটি দোয়া। দোয়া, এটি আয়াত নয়। দোয়াটা, হ্যাঁ, দোয়া। ও কিন্তু আপনি বলছেন কোন আমি অনুষ্ঠানে থাকি, প্রথম বলেছেন অনুষ্ঠানে মানে থাকেন। অনুষ্ঠানে শুনছি, আমি এটা বলছি যে আমি একটা প্রোগ্রামে যুক্ত হই, তখন তারা ওই দোয়াটা মেমোরাইজ করতে দিছে, তখন বলছে যে ও এটা মুখস্থ করতে। তো এটা কতটুকু সঠিক, এটা জানতে চাচ্ছিলাম। ও সেজদা তেলাওয়াত আছে, সেজদা তেলাওয়াত তেলাওয়াতকারী করবেন, অথবা যিনি মনোযোগী হয়ে শুনছেন মুস্তামে, মনোযোগী হয়ে শুনছেন তিনি করবেন। আর যিনি মনোযোগী হয়ে শুনছেন তিনি তখনই সেজদা করবেন যখন দেখবেন যে যিনি কারি হিসাবে যিনি পাঠ করলেন, পাঠক, তিনি সেজদা করলেন। পাঠক যদি সেজদা না করে মজলিসে, যেমন বক্তা সেজদা করলো না, আলোচক সেজদা করলো না, তাহলে যারা শুনছেন তাদের সেজদা নেই। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর সেজদার ক্ষেত্রে বললেন যে দোয়াটি যে কোনো দোয়া পড়া যেতে পারে। সিজদার যে দোয়াগুলো রয়েছে, সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সিজদার দোয়া পড়তে পারেন। আর সিজদার দোয়া সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকা ওয়া রূহ পড়তে পারেন। আর আবু দাউদে একটি হাদিসে রয়েছে যে সিজদা তেলাওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পড়তেন। সুতরাং এটা যদি পড়ে তো আরো ভালো। সাজাদা ওয়াজহিল্লাযী খালাকা ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি, এটা কেউ যদি পড়ে তো বেশি ভালো, মুস্তাহাব, কিন্তু এটা জরুরি নয়। এটা জরুরি নয়, এটা মুখস্থ নেই সেজন্য আমি সেজদা তেলাওয়াত করবো না, এমনটা নয় কিন্তু, যেমন যেন না হয়। বারাকাল্লাহ ফিক। যখন আমি নামাজে যদি সে আসে সেজদার ইয়েটা, তখন কি পড়তে নামাজে হবে না? যখনই সেজদার আয়াত আসবে আপনি তখনই সেজদার সাথে সাথে চলে যাবেন, আর তারপরে সুবহান রাব্বিয়াল আলাও পড়তে পারেন, যেমন বললাম। এইগুলো তসবিও পড়তে পারেন, সেজদার তসবি। আবার মুখস্থ থাকলে এটা পড়বেন, মুখস্থ থাকে তো এটা পড়লে বেশি ভালো। মুস্তাহাব শুধু, ওয়াজিব নয়।